নমস্কার প্রিয় তুলা রাশির দর্শক বন্ধুরা, আশা করব সবাই ভালোই আছেন, ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। তবে আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি, শেয়ার করতে চাইছি, যেটা হয়তো মন দিয়ে না শুনলে আপনি এরপরে নিজেই ভাববেন, ইস, আগে যদি একটু বুঝে নিতাম, মন দিয়ে শুনে নিতাম, তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। কারণ আগামীকাল থেকে আপনার জীবনে কিছু দিক এমনভাবে নড়ে চড়ে উঠতে পারে, যেটা বাইরে থেকে ছোট্ট মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে তার প্রভাব কিন্তু অনেক গভীর, ডিপভাবে প্রভাব ফেলতে পারে। আর গত বেশ কয়েকটা দিন ধরে আপনার সঙ্গে যা যা হবে, যা যা আসছে, বারবার মন খারাপ হওয়া, সিমটম পাবেন, অকারণে রেগে যাওয়া, মাথার মধ্যে চাপ নিয়ে ঘোরা, সময় যেন অপেক্ষার পক্ষে না থাকা, কাজ শুরু করেও ঠিকমতো শেষ করতে না পারা, পরিশ্রম করেও তার মতো সাড়া না পাওয়া, ফল না পাওয়া, একের পর একটি সুযোগ সামনে এসেও হাতছাড়া হয়ে যাবে এমন দেখতে পারা, কারো উপর ভরসা করতে গিয়ে হতাশ হয়ে যাওয়া, কাছের মানুষদের আচরণে কষ্ট পাওয়া, নিজের কথাও কাউকে ঠিকভাবে বোঝাতে না পারার কষ্টটা, আর সব মিলিয়ে যেন মনে হবে কোথাও যেন কিছু একটা আটকে আছে, কিছুই স্বাভাবিক ছন্দে চলতে পারছে না। অনেক তুলা রাশির মানুষই এখন এই অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। বাইরে থেকে সব ঠিকঠাক দেখলেও ভেতরে ভেতরে ক্লান্তি, অস্থিরতা আর এক ধরনের অজানা চাপ কিন্তু ধীরে ধীরে আপনাকে ঘিরে ফেলতে চলেছে। এমনও হচ্ছে যে আপনি নিজেই বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে, কেন সামান্য বিষয়েও মনটা ভেঙে যাচ্ছে, কেন মানুষের কথায় এত প্রভাবটা পড়ে যাচ্ছে, কেন আগে যেটা সহজ ছিল আপনার কাছে সেটাই আপনার কাছে বড় কঠিন বলে, শক্ত বলে মনে হচ্ছে। আর কেন এত চেষ্টা করেও আপনি যেন ঠিক জায়গায় যেতেই পারছেন না, কোনোভাবেও পৌঁছাতে পারছেন না যেখানে আপনি যেতে চেয়েছিলেন। কিন্তু দেখুন দর্শক বন্ধুরা, সব সময় একটা নিজস্ব ভাষা আছে, আর জীবনে কিছু সময় এমন আসে যখন ঘটনাগুলো শুধু ঘটনা হয়ে আর থাকে না, সেগুলো একটা বড় পরিবর্তনের আগের ইশারা হয়ে কিন্তু দাঁড়িয়ে যায়। আর আমি আজ ঠিক সেই ইশারা কথাটাই কিন্তু আপনাকে বলতে চাই। কারণ আগামীকাল পর থেকে কিছু বিষয় আপনি হয়তো নতুনভাবে অনুভব করতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন, এর সংকেতটা আপনি ধরতে পারবেন। কিছু আচরণ, কিছু সম্পর্ক, কিছু থেমে যাওয়া কাজগুলো আপনার, কিছু অদ্ভুত মানসিক চাপগুলো আপনার, এসবের ভিতরে কিন্তু নীরব পরিবর্তন কাজ করতে শুরু করে দেবে। তা আর খুব বেশি দিন চাপা আপনার সামনে কিন্তু থাকতে পারবে না। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এতদিন যে কাজগুলো কেবল দুর্ভাগ্য বলে ভেবে এসেছিলেন, যেগুলোকে আপনি কেবল কষ্ট বা বাধা বলেই মেনে নিয়েছিলেন, ভাগ্যের দোষ বলে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, সেগুলোর পেছনেও জন্য অন্য এক স্তরের সংকেত লুকিয়েছিল, যেটা আপনি ধরতেই পারেননি। আর সেই সংকেত কিন্তু এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যা আপনার জানা দরকার, সেটি হলো আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, কাউকে সঙ্গে সঙ্গে বিশ্বাসও করতে হবে না, আবার সবকিছু ভেঙে পড়েছে ভেবে নিজেকে ছোট করে দেখারও বা মন খারাপ করো ঘটনাও কিন্তু নয়, আপনার করার দরকার নেই। কারণ যা চলছে তা শুধু সাময়িক অস্থিরতা নয়, এর ভিতরে এমন কিছু স্তর আছে যেটা বুঝতে পারলে আপনার অনেক দিনের প্রশ্নের উত্তরটা একদিন থেকেই নিজে সামনে এসে কিন্তু দাঁড়িয়ে পড়বে। বিশেষ করে যাদের মনে হচ্ছে অনেক দিন ধরে সবকিছু উল্টো পাল্টো দিকে চলে যাচ্ছে, মন চাইলেও কোনোভাবে শান্তি মিলছে না, শান্তি পাচ্ছে না, ভালো সময় যেন বারবার দরজায় কাছে এসেই ঘুরে যাচ্ছে, ফিরে যাচ্ছে, সেটি আপনি ধরতে পারছেন না বা ঘরে প্রবেশ করছে না, তারা একটু অবশ্যই ধৈর্য ধরুন। কারণ সময় এখন চুপচাপ থাকলেও নীরবে কিন্তু কাজ শুরু করে দিয়েছে আপনার পক্ষে, আপনার ভাগ্যের পক্ষে। আর কিছু পরিবর্তন এমন হয় যেগুলো আগে অনুভব করতে হয়, পরে বোঝা যায়। তাই আজ শুধু এতটুকুই অবশ্যই বলবো, আপনাকে জানাবো, আগামী দিনের শুরুটা সাধারণ মনে হলেও তার ভেতরে কিন্তু অসাধারণ ইঙ্গিত লুকিয়ে আছে। এর কারণ আমি অবশ্যই এখন আপনাকে বলবো, কোন কোন গ্রহ পরিবর্তনের কারণে এগুলো হবে তা আমি আপনাকে অবশ্যই পরিষ্কার করে বলবো। আর আপনি যদি গত কয়েকদিনের ঘটনাগুলোকে একটু ঠান্ডা মাথায় বসে ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে পরিবর্তনটা কোথা থেকে শুরু হলো বা কিভাবে হচ্ছে। দেখুন, প্রথমত মানুষের ব্যবহার, আপনার মানসিক অবস্থা, হঠাৎ হওয়া কিছু বড় সমস্যা, কাজের গতি কমে যাওয়া, লেজিনেস,
টেনশন অকারণে বেড়ে যাওয়া, সবকিছুর মধ্যে আপনি একটা অদ্ভুত যোগসূত্র খুঁজে পেয়ে যাবেন। আর সেখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে আসল উপলব্ধি আপনার। তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজ আমি যে কথাটা আপনাকে বলবো তা শুধু সতর্কতা কিন্তু একদমই নয়। এটা হয়তো আপনার জীবনের চলমান অধ্যায়ের এক নীরব মোড়ে শুরু হয়ে যাওয়ার পথ। আর এই মোড় ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়বে, কেন এত দিন ধরে এই চাপ, এই বাধাই, অশান্তি আপনাকে ঘিরে রেখেছিল, আর আগামীকাল বিশেষ কি হবে, কোন গ্রহ পরিবর্তনের কারণে আপনার সময়টা পাল্টাতে শুরু করছে, কখন পাল্টাবে, সে সব কিছুই কিন্তু আমি আপনাকে অবশ্যই জানাতে চলেছি। সেটাই আপনার সামনে চলে আসবে ধীরে ধীরে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই কথাগুলো খুব মন দিয়ে অবশ্যই শুনতে হবে, কারণ আগামীকাল থেকে আপনার রাশিচক্রে এমন একটি পরিবর্তন সক্রিয় হতে চলেছে যেটাকে হালকাভাবে নেওয়া কিন্তু একদমই ঠিক হবে না, মূর্খের কাজ হবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন দেখবেন মঙ্গল এবং বুধ এই দুই শক্তিশালী গ্রহ তাদের পূর্বের অবস্থান ছেড়ে, তার আগের ঘরটি ছেড়ে আপনার রাশিচক্রে যখন নবম ভাব অর্থাৎ নবতম ঘরে প্রবেশ করতে চলেছে, তাহলে এর পরিণাম কি হতে চলেছে বা কি হতে পারে। দেখুন কথা হলো, অর্থাৎ ভাগ্য, ধর্ম, দূরের যাত্রা, উচ্চ চিন্তা, পিতৃ কৃপা, সিদ্ধান্ত, নীতি এবং জীবনের দিশা নির্দেশকারী ঘরে প্রবেশ করে থাকে, এটি হয় তাদের ঘর। তখন মানুষের জীবনে একই সঙ্গে দুই ধরনের প্রবাহ কিন্তু তৈরি হয়ে যায়। একদিকে কিছু আশ্চর্যজনক ইতিবাচক দরজা অবশ্যই খুলে যেতে পারে আপনার সামনে, আবার তার বিপরীত দিকে, তার অন্যদিকে হবে এমন কিছু পরিস্থিতি তৈরি যা সামলাতে না পারলে কিন্তু মানুষ নিজেই কিন্তু নিজের জন্য একটা জটিলতা ডেকে আনে, একটা বেমেজালি ভাব নিয়ে আসে। অনেকদিন ধরে হয়তো আপনি অনুভব করছিলেন যে সব কিছু ঠিকঠাক এগোচ্ছে না, আবার পুরোপুরি থেমেও নেই, চলে আছে কোনো রকম ভাবে। কোথাও যেন ভাগ্য মাঝপথে এসে আটকে যাচ্ছে, সিদ্ধান্ত নিতে গেলে দ্বিধা, কাজ করতে গেলে বাধা বারবার চলে আসছে, মানুষের কথা বুঝতে গেলে ভুল বোঝাবুঝি অবশ্যই বেড়ে যাচ্ছে, আর মাথার মধ্যে এক ধরনের চাপে সবকিছু গুলিয়ে যাচ্ছে বারবার করে, আপনি কিছু বুঝতে পারছেন না। কিন্তু এই গ্রহ পরিবর্তনের পরে ধীরে ধীরে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে সেই অস্থিরতার পেছনে এক ধরনের অদৃশ্য প্রস্তুতি কিন্তু অবশ্যই চলছিল প্রায় অনেক দিন থেকেই। নবম ভাব সাধারণ কোনো একটি ঘর নয়, এটি কিন্তু মানুষের সৌভাগ্যের দরজা, জীবনের গভীর উপলব্ধি, সঠিক সময়ের পথ দেখার এক ধরনের ক্ষমতা, গুরুজনদের আশীর্বাদ, ঈশ্বরিক সহায়তা এবং দীর্ঘদিনে আটকে থাকা প্রশ্নের ভিতরের উত্তরকে সামনে আনার ক্ষেত্র। দেখুন, আর সেখানে কিন্তু যখন বুধ যায় সেম ঘরে, সেম হাউসে, তখন কিন্তু চিন্তা, যোগাযোগ, পরিকল্পনা, হিসাব, যুক্তি, শিক্ষা, তথ্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নতুনভাবেও কিন্তু নড়েচড়ে অবশ্যই বসে পড়ে। আর দেখুন, যখন মঙ্গল সেই একই স্থানে সক্রিয় থাকে, মানে মঙ্গল এবং বুধ একই স্থানে একই ঘরে সক্রিয় হয়ে থাকে, তখন কিন্তু সেইভাবে শক্তি শুধু ভাবনার আটকে থাকে না, তা কাজের রূপ নিতে চায়। দেখুন, পদক্ষেপ নিতে চায়, সামনে এগোতে চায়, নিজের অধিকার ছিনিয়ে আনতে চায়। কিন্তু এখানে মূল্য রহস্য। দেখুন কেন বললাম, বুধ আপনাকে ভাবাবে, মঙ্গল কিন্তু আপনাকে তাড়াবে। আর এই দুয়ে মিলনেই এমন সময় আসছে যখন মানুষ যদি সচেতন থাকে তাহলে জীবনের বড় বড় মোড় কিন্তু ঘুরে যেতে পারে, হঠাৎ করে একটা বড় ঘটনা ঘুরে যেতে পারে, যেটি আশ্চর্যজনক জ্যাকপট বলতে পারেন। আর যদি আবেগে ভেসে যায় তাহলে ছোট্ট ভুল ও বড় সমস্যার কিন্তু কারণ হয়ে আপনার সামনে দাঁড়িয়ে পড়তে পারে, যেটি বড়সড় সমস্যা নিয়ে নিতে পারে। তাই আগামী কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ আপনি এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে অবশ্যই পার হবেন, যেখানে হঠাৎ কোনো কাজের রাস্তা পরিষ্কার হয়ে যাবে একদম আপনার সামনে, কোনো পুরনো আটকে থাকা খবর এসে আপনার কানে পৌঁছে যাবে, দূরে কারো সঙ্গে যোগাযোগ তৈরি হতে অবশ্যই পারে, যাদের পড়াশোনা নিয়েছিল তাদের কিন্তু খুব ভালো একটা খবর আসতে চলেছে, চাকরি, ইন্টারভিউ, বিদেশ বা দূরযাত্রা, আইনি বিষয়, ডকুমেন্ট, উচ্চশিক্ষা, নতুন পরিকল্পনা বা জীবনের লক্ষ্য নিয়ে মাথায় নতুন করে কিন্তু চিন্তা ভাবনা ক্রিয়েট হবে, জন্ম নেবে, নতুন ভাবনা আপনি ভাবতে পারবেন। আবার অন্যদিকে কিন্তু এই সময়ে তর্ক, ভুল সিদ্ধান্ত, জেদ, তাড়াহুড়ো করে অবশ্যই কিন্তু কাউকে বিশ্বাস করতে যাবেন না, অল্প লম্বা নিঃশ্বাস নিয়ে ঠান্ডা মাথায় ভাববেন, তারপর কোনো ডিসিশন নেবেন।
গুরুজনদের কথাও কিন্তু অমান্য করা যাবে না। বাবার সঙ্গে বা পরিবারের বড় কারোর সঙ্গে মতভেদ অবশ্যই তৈরি হবে। ধর্মীয় বা নৈতিক বিষয়ে সংঘাত, ভ্রমণে অসুবিধা অল্প দেখতে পারা যাবে। মানসিক উত্তেজনা বা ভুল বোঝাবুঝির মতো ঘটনাও কিন্তু এই সময়কালে অবশ্যই দেখতে পারা যাবে। অর্থাৎ সময়টি পুরোভাবে খারাপ কিন্তু যাবে না, আবার চোখ বন্ধ করে পুরোপুরি ভালো কিন্তু বলা যায় না, যে একদম ভালো হবে তাও কিন্তু বলা যাচ্ছে না। বরং এই সময়টায় পরীক্ষা করবে আপনি কতটা শান্ত থেকে সঠিক দিকটা আপনি চিনতে পারছেন। দেখুন, অনেক তুলা রাশির ভাই বোনদের জীবনে এই পরিবর্তন এমনভাবে কাজ করবে যে বাইরের কেউ সহজে বুঝতে পারবে না, কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত, মনোভাব, সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনার মধ্যে খুব দ্রুত বদল কিন্তু অবশ্যই এই সময়কালে আসতে পারে। দেখুন, আপনি হয়তো লক্ষ্য করবেন আগে যে কথাগুলো আপনি এড়িয়ে যেতেন, এখন সেগুলো কিন্তু গভীরভাবে আপনার মনে লাগছে, গায়ে কাটা দিয়ে ফেলছে। আগে যাদের উপর নির্ভর করতেন তাদের মধ্যে কেউ কেউ হঠাৎ দূরে সরে যাচ্ছে আপনার থেকে, আপনার সামনেও আসছে না, ঘেঁষছেও না। আবার একেবারে অপ্রত্যাশিত জায়গা থেকে নতুন নতুন সাহায্য বা নতুন নতুন সুযোগের আভাস আসছে, নতুন বন্ধু ক্রিয়েট হচ্ছে, নতুন মানুষ জীবনে আপনার প্রবেশ করছে। বিশেষ করে যারা অনেক দিন ধরে ভাগ্যকে দোষ দিয়ে আসছিলেন যে আমার ভালো আর হচ্ছে না, এই ভাগ্য আর পাল্টাবে না, নিজের পরিশ্রমের ফল পাচ্ছিলেন না, মনে হচ্ছিল উপর উঠতে গেলেই কেউ না কেউ টেনে আপনাকে নামিয়ে দিচ্ছে, তাদের জীবনে কিন্তু এই গ্রহ পরিবর্তন একটি লুকানো দরজা অবশ্যই খুলে দিতে পারে। তবে সেই দরজার সামনে দাঁড়িয়ে সঠিক চাবি ব্যবহার করতে না পারলে কিন্তু সুযোগ ও চাপের কারণে হয়ে দাঁড়াতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ মঙ্গল যেখানে যায় সেখানে তীব্রতা বাড়ে, আর বুধ যেখানে থাকে সেখানে হিসাব নিকাশ অবশ্যই কিন্তু বেড়ে যায়। ফলে আগামীকাল থেকে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে খুব দ্রুত বুঝতে হবে কে সত্যি আপনার মঙ্গল চায়, কে ভালো চায়, আর কে খারাপ চাইছে। আপনাকে উপর দিয়ে পরামর্শ দিচ্ছে, কিন্তু ভেতরে তার মনে কূটনীতি, রাজনীতি চলছে, সে আপনার খারাপটাই চায়। কোন কথায় উত্তেজিত হওয়া আপনার ঠিক হবে না, আর কোথায় চুপ থেকে সময়কে কাজে লাগাতে হবে সেটাই কিন্তু আপনার এই সময়কালে পরীক্ষা হবে। এই যোগ অনেকের জন্য সৌভাগ্যের সিগন্যাল হয়ে দাঁড়াবে যারা বুঝতে পারবে, আবার অনেকের জন্য সতর্ক বার্তাও হবে, কারণ এই গ্রহ একই রাশিতে সব মানুষের জীবনে একভাবে কিন্তু ফল দেয় না। কিন্তু সংকেত একটাই, সময় বদলাতে শুরু করে দিয়েছে আগামীকাল থেকে, কিন্তু দিশাও বদলাচ্ছে। আর আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নীরবে নতুন মন নিতে কিন্তু শুরু করে দেবে আগামীকাল থেকে। তাই আগামীকাল থেকে যদি দেখেন মন হঠাৎ নতুন করে সিদ্ধান্ত নিতে চাইছে, নতুন করে কিছু ভাবনা চিন্তা আসছে, নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে মন চাইছে, কোনো পুরনো কাজ আবার সামনে এসে দাঁড়াচ্ছে, দূরে যাওয়ার ইঙ্গিত আপনি পাচ্ছেন, কোনো বড় মানুষের সাহায্য মিলতে চলেছে বা সিগন্যাল আসতে চলেছে, আবার একই সঙ্গে কোথাও রাগ, মতবিরোধ, তাড়াহুড়া আরও ভুল বুঝাবুঝিও বেড়ে যাচ্ছে, তাহলে অবাক হবেন না, কারণ এটাই কিন্তু সেই সময়ের লক্ষণ যখন গ্রহেরা শুধু আকাশে সরে যায় না, মানুষের জীবনের ভিতরে ছকও ধীরে ধীরে কিন্তু বদলাতে শুরু করে দেয়, মানুষটাকে পাল্টে দিতে শুরু করে দেয়। আজ যে আপনাকে দেখছে কাল দেখে বলবে তোর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পারছি না, তুই তো আগের মতো নেই, এমন কথা কিন্তু অবশ্যই উঠবে। আর তুলা রাশি হিসেবে আপনার জন্য এই পরিবর্তন সাধারণ কিন্তু হবে না, এটি এমন এক সময় শুরু হবে যা আপনাকে হয় নতুন উচ্চতায় একদম শিখরে পৌঁছে দেবে, নয়তো ভুল পদক্ষেপ নিয়ে আপনার অকারণে জটিলতার মধ্যে আরও বেশি করে ফেলে দেবে। তাই আগামীকাল থেকে প্রতিটি ঘটনা, প্রতিটি কথা, সিদ্ধান্ত এবং প্রতিটি মানুষের ব্যবহারের দিকে একটু কড়া নজর রাখতে হবে আপনাকে, কারণ সব কিছু যেমন দেখায় তার ভেতরে কিন্তু গল্প অনেক সময় একেবারে আলাদা হয়ে থাকে, একটু ডিফারেন্ট টাইপ হয়ে থাকে, তাই সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু মঙ্গল এবং বুধ একই ঘরে প্রবেশ করতে চলেছে, একই ঘরেই থাকবে, কিছুদিন থাকবে, তাহলে ভালো তো হবে, তার সাথে খারাপ বিপদের কিছু ইঙ্গিত আছে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন ধরুন অপ্রত্যাশিত ঘটনা, আপনার যানবাহনের দুরবস্থার ক্ষতির, সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, আপনি তুলারাশির ভাই বোন যদি হন তাহলে মঙ্গল বুধের প্রভাব অনুভব অবশ্যই করবেন। তাদের একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার বা বুঝতে হবে, জ্যোতিষশাস্ত্রে কোনো গ্রহকে শান্ত বা শুভ রাখার মানে শুধু মন্ত্র পড়া বা কিছু দান করা কিন্তু একদমই নয়, বরং তাদের আচরণ, চিন্তা, সিদ্ধান্ত আর দৈনন্দিন শক্তিকে সেই গ্রহের স্বাভাবিক স্তরে বা সামঞ্জস্য ফিরিয়ে আনা। কারণ মঙ্গল হলো শক্তি, সাহস, রাগ তাড়ানো, সিদ্ধান্ত আর কর্মের একটি গ্রহ, আর বুধ মহারাজ হলো বুদ্ধি, কথা, বিচার, লেনদেন, যোগাযোগ, স্মৃতি আর হিসেবের গ্রহ হয়ে থাকে। তাই এই দুটি গ্রহ যখন একসঙ্গে জীবনে সক্রিয় হয়ে দাঁড়ায়, একই ঘরে উঠে বসে পড়ে,
তখন মানুষের উন্নতির পথ অবশ্যই খুলে যায়। আবার একটু ভুল হলে, বুঝতে না পারলে, ভুল সিদ্ধান্ত নিয়ে বসলে কিন্তু অনেক ধরনের ক্ষতিও, বড়সড় ক্ষতিও কিন্তু হয়ে যায়। তাই সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং দেখুন, সম্পর্কে টানাপোড়েন বেড়ে যেতে পারে এই সময়কালে, আর সেই কারণে এ সময় কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। দেখুন, ভালোটা তো অবশ্যই হবে, যখন খারাপটা হয় তার জন্য কিন্তু প্রতিকার অবশ্যই কিছু করতে হয়, তাহলে কিন্তু ভালোটা তার দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, প্রথমত আপনি কি করতে পারেন, মঙ্গল ও বুধবার ওই 2 দিনে বিশেষভাবে শুদ্ধ রাখতে হবে মনকে। মঙ্গলবার সকালে স্নান করে পরিষ্কার লাল বা হালকা গেরুয়া রঙের কিছু পরে হনুমানজির সামনে প্রদীপ জ্বালাতে পারেন। সাথে ওম অং অঙ্গকারায় নমঃ মন্ত্রটি আবার বলছি, ওম অং অঙ্গকারায় নমঃ মন্ত্রটি 21 বার বা 108 বার আপনি জপ করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর। আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করার প্রতিজ্ঞা নেওয়া মঙ্গলের অশুভ প্রভাব কিন্তু কমাতে সাহায্য করে দেবে। কারণ মঙ্গল সবচেয়ে বেশি দুর্বল হয় তখনই যখন মানুষ নিজের রাগ, জেদ, কটু কথা আর তাড়াহুড়ো সামলাতে পারে না, অকারণে রাগ দেখায়, মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করে বসে। তাই এ সময় অকারণে তর্কে যাবেন না। বিশেষ করে পরিবারের বড়দের সঙ্গে সংঘাত কিন্তু না বাড়ানোই ভালো, তাদের সঙ্গে তর্ক না করাই কিন্তু একদম ভালো হবে। গাড়ি চালানোর সময়, আমি আবার বলছি, গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন, সেটি ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক কিংবা সাইকেলই হোক। দেখুন, ধারালো জিনিস ব্যবহার করতে সাবধান থাকবেন এই সময়কালে, এবং কাউকে অপমান করে কথা বলতে যাবেন না, চুপ করে থাকবেন। প্রচুর রাগ হচ্ছে, আপনি চুপ করে থাকবেন। এগুলো বাস্তব প্রতিকার হিসেবে অবশ্যই কাজে দেবে। অন্যদিকে বুধকে শক্তিশালী রাখতে হলে আপনার কি করতে হবে, বুধবার ভোরবেলা বা সকালে গণেশজি স্মরণ করুন। ওম বুধ বুধায় নমঃ, ওম বুধ বুধায় নমঃ মন্ত্রটি আপনি জপ করতে পারেন। দেখুন, সবুজ রঙের কিছু ব্যবহার করতে পারেন এই দিন। সবুজ মুগ ডাল দান করুন। ছোটদের বা ছাত্রদের কলম, খাতা বা পড়াশোনার জিনিস অবশ্যই দান করতে পারেন। আর সেদিন বিশেষভাবে মিথ্যে কথা, প্রতারণা, গুজব, পরনিন্দা বা ভুল বুঝাবুঝি থেকে দূরে থাকবেন, অত্যন্ত শুভ বলে ধরা হবে তাহলে। দেখুন, কারণ হচ্ছে বুধের শক্তি তখনই বাড়ে যখন মানুষের বাক্য পরিষ্কার হয়ে যায়, চিন্তা শুদ্ধ হয়ে যায় আর সিদ্ধান্তে স্থিরতা চলে আসে। অনেকেই শুধু দান করে বসেন, কিন্তু অকারণ আচরণ তার বদলান না, তাই পূর্ণ ফল কিন্তু সে পান না। অথচ সত্যিকার প্রতিকার হলো মঙ্গলবার রাগ কমাতে হবে, বুধবারে কথা সামলাতে হবে, কারো বিশ্বাস ভেঙে না দেওয়া, অকারণে সন্দেহ না করা, এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাগজ, চুক্তি, লেনদেন বা কথাবার্তা 2 বার যাচাই করে, পরীক্ষা করে কিন্তু তারপর সেখানে এগোতে হবে। এরই সঙ্গে দেখুন, যদি সম্ভবপর হয় টানা 7টি মঙ্গলবার গরিব মানুষকে আপনি লাল কিছু দান করতে পারেন, যেমন ধরুন মুসুর ডাল বা গুড়, তেমন কিছু কিন্তু আপনি দান করতে পারেন। আর তারই সাথে সাথে 7টি বুধবার, 7 বুধবার আপনি সবুজ শাকসবজি, মুগ ডাল বা শিশুদের পড়ার সামগ্রী আপনি সেগুলো দান করতে পারেন। তাহলে কিন্তু খুব ভালো শুভ ফল পাবেন। অশুভ ফলগুলো কেটে যাবে আর শুভ ফলগুলো ডাবল, দ্বিগুণ গতিতে সক্রিয় হয়ে যাবে। দেখুন, বহু জ্যোতিষীয় মত আছে যে বাড়িতে প্রতিদিন সকালবেলা 5 থেকে 10 মিনিট ধূপ বা প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের নাম নেওয়া বা বাবা মায়ের আশীর্বাদ নেওয়া, গুরুজনদের অসম্মান না করা, এবং খাওয়ার আগে একবার মনে মনে প্রার্থনা করা, এই ছোট ছোট কাজগুলো কিন্তু নবম ভাবকে প্রচুর শক্তিশালী বাড়িয়ে দেয়। দেখুন, কারণ ভাগ্যের ঘর তখনই জাগ্রত হয়ে যায় যখন মানুষ অহংকার কমিয়ে ভক্তি, শৃঙ্খলা ও কৃতজ্ঞতাকে জাগিয়ে দেয়। বিশেষ করে একটা বিষয় মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই মনে রাখবেন, মঙ্গলকে ভালো রাখতে শরীরকে অলস হতে দিলে কিন্তু চলবে না। কিছু না কিছু করতেই হবে, কিছু না কিছু করতে থাকুন, বসে থাকবেন না। তাই প্রতিদিন একটু পারলে আপনি হাঁটুন, ব্যায়াম করুন, সূর্যকে জল দিন বা শারীরিক শৃঙ্খলা বজায় রাখা জরুরি। মোট কথা হলো, আপনি বসে থাকবেন না, কিছু না কিছু করে থাকুন, আলস আসতে দেবেন না। আর বুধকে ভালো রাখতে হলে প্রতিদিন কিছুক্ষণ বই পড়ুন বা হিসাব গুছিয়ে রাখুন। অপ্রয়োজনীয় মোবাইলে লেগে থাকবেন না, স্ক্রল করবেন না, এবং কথা বলার আগে 2 সেকেন্ড ভেবে শান্ত মনে লম্বা নিঃশ্বাস নিয়ে তারপর কথা বলুন। লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে দেখুন, আপনার মাইন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যদি দেখেন হঠাৎ ঝগড়া বাড়ছে বা মনটা অস্থির হয়ে যাচ্ছে, সিদ্ধান্তে ভুল হয়ে যাচ্ছে বা কাজের মধ্যে বারবার বাধাই চলে আসছে, তাহলে বুঝতে হবে যে গ্রহের অশুভ দিকটাই কিন্তু ভালোভাবে কাজ করছে আপনার সাথে। তাহলে আপনাকে যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু অবশ্যই একবার অ্যাপ্লাই করতে হবে। আর যদি দেখেন যোগাযোগ পরিষ্কার হচ্ছে, সম্মান বাড়ছে আপনার,
সুযোগ আসছে, দূরে কাজ এগোচ্ছে, মাথাটা ঠান্ডা থাকছে, আগের থেকে খুব ভালো সিদ্ধান্ত ডিসিশন নিতে পারছেন, আপনার সামনে সব কিছু পরিষ্কার বলে মনে হচ্ছে, তাহলে বুঝবেন শুভ দিকটা কিন্তু খুব ভালো আপনার সাথে কাজ করছে। তাই এ সময় প্রতিকার মানে ভয় পাওয়া নয়, বরং নিজের শক্তিকে সঠিক পথে নিয়ে যাওয়াই কিন্তু আপনার স্মার্টনেস, আপনার বুদ্ধিমানের কাজ হবে, যাতে খারাপ ফলটা ধীরে ধীরে অটোমেটিকভাবে কেটে যায় আর ভালো ফলটা গুনগুনভাবে বেড়ে যায়। সম্মান, কাজ, সম্পর্ক আর ভাগ্যের পথে নতুন নতুন আলো অবশ্যই প্রবেশ করতে পারে, সেটাই হবে কিন্তু আপনার মূল কাজ। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও তাহলে আমি এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার গুরুজন, আপনার ভগবান, আল্লাহ, ঈশ্বরের নাম অবশ্যই লিখে যাবেন। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, নতুন ভিজিট, তারা ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আগামী দিনে আপনার রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন অনুসারে কি কি পরিবর্তন হতে পারে, আগামী সংকেতগুলো আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে আজকে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে।